এগুলো ভালো, মানে এখানে যে লুক অ্যান্ড ফিল বলুন, ক্যামেরা ওয়ার্ক বলুন, ঠিক আছে, বা কোর্টরুমের দৃশ্যগুলো সেগুলো যেভাবে দেখানো হয়েছে, বা এখানে ফ্যামিলির যে ইয়েগুলো দেখানো হয় সেগুলো বলে টেকনিক্যালি রিসেন্টলি সেটাকে সাপোর্ট করে আর কি। তো সিরিজটার মধ্যে এইগুলো ছিল হচ্ছে পজিটিভ দিক। এবারে নেগেটিভ দিক বলিস, নেগেটিভ হচ্ছে প্রথম কথা হচ্ছে যে এই সিরিজটার প্রথম যে 4টে পর্ব যদি ভালো করে দেখেন, প্রথম 4টে পর্ব কি হচ্ছে, মানে যেটা আমি সবসময় বলতে চাচ্ছি যে ধরুন আপনি যখন একটা নেটফ্লিক্স বা প্রাইমারি সিরিজ দেখছেন, আমি এখানে ওই বাজেট হ্যান সব দিকে আমি যাচ্ছি না। দেখবেন ওদের সিরিজগুলো কেন আমরা এত হুক হয়ে দেখি, তার কারণ হচ্ছে যে ওখানে কি হচ্ছে, ধরুন একটা কোন যখন ইভেন্ট যখন হচ্ছে, ওরা না কি করছে, ওরা মানে বিল্ড আপ বা এস্টাবলিশমেন্ট ওরা কিন্তু অনেকটা সময় দিচ্ছে। এবার ধরুন এই যে ঈশা সাহার এই যে ব্যাপারটা যে হলো, অ্যাক্সিডেন্টটা হলো। হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেগানি। এই ভিডিওতে রিভিউ করব জয়দীপ মুখার্জি পরিচালিত হইচইয়ের নতুন সিরিজ অ্যাডভোকেট অচিন্তায়, তার সিজন 3, যেখানে অভিনয় করছেন ঋত্বিক দা অ্যাজ অ্যাডভোকেট অচিন্তায়, ঋত্বিক চক্রবর্তী, সঙ্গে রয়েছে শুভ্রজি বাবু, ঈশা সাহা এবং আরো অনেকে, এবং শেষে কিছু ক্যামিওস রয়েছে। তো কিরকম হলো 7 এপিসোডের সিরিজটা, যেখানে এক একটা ডিউরেশন হচ্ছে 25 থেকে 30 মিনিটের মধ্যে। তো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি প্রেমাইস লেভেলে, সেটা হচ্ছে যে ঈশা সাহার ক্যারেক্টারটার তার একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, এবং সেই অ্যাক্সিডেন্টে তার যে হাজব্যান্ড সে কিন্তু মারা যাচ্ছে। ঈশা সাহা ইনজুর হচ্ছে, তার হাজব্যান্ড মারা যাচ্ছে। এবার হাজব্যান্ডের যখন মানে কাজ হচ্ছে, মানে যেটাকে শেষকৃত্য বলা হচ্ছে, তখন দেখা যাচ্ছে হাজব্যান্ড কিন্তু সেই বাড়িতে ঢুকছে। এবারে ঈশা সাহা বলছে যে আমার হাজব্যান্ড তো মারা গেছে, এই লোকটা একটা ইম্পোস্টার, এই লোকটা একটা ফেক। তো এবারে কে সত্যি কে মিথ্যে বলছে, লোকটা কি সত্যি হাসবে নাকি লোকটা একটা ইম্পোস্টার, এবং তারপরে অচিন্তা কি করছে, কেসটা কিভাবে নিচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, যাবত জানতে আপনি সিরিজটা হয়েছে থেকে দেখে নিতে হবে। তো সিরিজটার মধ্যে আমার কাছে কিছু ভালো দিক রয়েছে এবং কিছু খারাপ দিক রয়েছে। ভালো দিক কি আছে, ভালো দিক হচ্ছে যে প্রথম কথা এই যে প্রিমাইসটা, এটা কিন্তু বলবো যে ভালো, বেশ ইন্টারেস্টিং একটা প্রিমাইস। দ্বিতীয় হচ্ছে এখানে ঋত্বিক দা এবং শুভ্রজি বাবু, তারা কিন্তু ভালো পারফরমেন্স দিয়েছে, এবং তাদের মধ্যে যে দ্বন্দ্ব কোর্ট রুমের মধ্যে, সেটা কিন্তু বললো যে বেশ ভালোই লাগবে দেখতে আর কি। যেহেতু যে পারফরমেন্স ভালো দিচ্ছে, এমন নয় সবসময় তারা খুব ভালো লাইন্স পেয়েছে তা নয়, মানে অনেক কমেডি লাইন্স বা ধরুন অনেক নর্মাল লাইন্স করে ভালো, সেটা বলবো না, কিন্তু তারা তাদের অভিনয় দিয়ে বা তারা তাদের একটা ম্যানারিজম দিয়ে জিনিসটাকে তারা কিন্তু পুল অফ করে দেয়, যে কারণে কমেডি সিনগুলো কিন্তু আপনি কিন্তু হাসি পাবে। তো এবং এখানে শেষ হওয়ার কাজ এখন বলবো ভালোই, বাকি সাবজেক্টগুলো তারা তার যে বললো যে যথেষ্ট কাজটা রেলওয়ে তারা করেছে। সিরিজটা 5 এবং 6 বছরে কিন্তু বলবো যে বেশ ভালো। সেখানে সিরিজটা বলবো যে একদম মানে বলতে নেই জাতে ওঠে, এবং সিরিজটা কিন্তু এনগেজিং, যখন আসলে রিভিউগুলো হয় সেগুলো দেখতে ভালো লাগে। হ্যাঁ, বলতেন যে পুরো সিরিজটা বিভিন্ন জায়গাতে এলিমেন্ট করে নেওয়া হয়েছে, সেটা আপনি বলতে পারেন যে কিছুটা সেক্টর 370 নিয়েছে, সেকশন 370 নিয়েছে, কিছুটা আপনার নিয়েছে হচ্ছে আপনার ধরুন জলেলবি 1, 2 থেকে মানে 3 এসব জায়গা থেকে নিয়েছে আর কি, ঠিক আছে, এরকম বিভিন্ন জায়গা থেকে। তারপর ধরুন সিলফেক বান্দা কাফি, বিভিন্ন জায়গা থেকে সিনেমাটা কিন্তু এলিমেন্ট কিন্তু নিয়েছে আর কি। তো সেটা ঠিক আছে, সমস্যা নেই, অসুবিধা নেই আর কি। আর এখানে সিস্টেম বলুন, মেকিংটা এগুলো ভালো, মানে এখানে যে লুক অ্যান্ড ফিল বলুন, ক্যামেরা ওয়ার্ক বলুন, ঠিক আছে, বা কোর্টরুমের দৃশ্যগুলো সেগুলো যেভাবে দেখানো হয়েছে, বা এখানে ফ্যামিলির যে ইয়েগুলো দেখানো হয় সেগুলো বলে টেকনিক্যালি রিসেন্টলি সেটাকে সাপোর্ট করে আর কি। তো সিরিজটার মধ্যে এইগুলো ছিল হচ্ছে পজিটিভ দিক। এবারে নেগেটিভ দিক বলিস, নেগেটিভ হচ্ছে প্রথম কথা হচ্ছে যে এই সিরিজটার প্রথম যে 4টে পর্ব যদি ভালো করে দেখেন, প্রথম 4টে পর্ব কি হচ্ছে, মানে যেটা আমি সবসময় বলতে চাচ্ছি যে ধরুন আপনি যখন একটা নেটফ্লিক্স বা প্রাইমারি সিরিজ দেখছেন, আমি এখানে ওই বাজেট হ্যান সব দিকে আমি যাচ্ছি না। দেখবেন ওদের সিরিজগুলো কেন আমরা এত হুক হয়ে দেখি, তার কারণ হচ্ছে যে ওখানে কি হচ্ছে, ধরুন একটা কোন যখন ইভেন্ট যখন হচ্ছে, ওরা না কি করছে, ওরা মানে বিল্ড আপ বা এস্টাবলিশমেন্ট ওরা কিন্তু অনেকটা সময় দিচ্ছে। এবার ধরুন এই যে ঈশা সাহার এই যে ব্যাপারটা যে হলো, অ্যাক্সিডেন্টটা হলো, হাজব্যান্ড মারা গেল, ঠিক আছে, এবারে এখানে ঈশা সাহার হাজব্যান্ডের মধ্যে ইকুয়েশনটাকে সেটাকে দেখানো হচ্ছে, বাট সেটা খুবই সারফেস লেভেলে। তারপর ধরুন এই যে চলে আসছে, সে এবারে সত্যি না মিথ্যে হঠাৎ করে চলে আসলো, সে প্লট হঠাৎ করে আসলো, মানে আপনার দেখলে মনে হয় যারা একটু বাইরের কাজ দেখে, যারা একটু মানে গ্লোবাল কাজ যারা দেখে থাকে, যারা একটু ইন্টারন্যাশনাল সিরিজ যারা দেখে থাকে, তারা এটা খুব ভালো ধরতে বুঝতে পারবে যে কি হচ্ছে। ধরুন মানে ডিরেক্টর বা মেকার্সরা কি করছে, এখানে ডিরেক্টর কথা বলবো না,
এখানে একটা জিনিস বলেছে যে বেশ কিছুদিন আগে একজন পরিচালক, আমি তার নাম নেবো না, তার সাথে আমার খুব ভালো সম্পর্ক আর কি, আমাকে কিন্তু চেনে না আর কি, তার একটা কাজে রিভিউ কিছু করেছেন এবং তিনি আমি একটা ভুল তথ্য দিয়েছিলাম বলে তিনি আমাকে ফোন করে সেটা কিন্তু শুধরে দেন। তো তার জন্য তোমাকে থ্যাংক ইউ সো মাচ। তো সেই পরিচালককে যখন বলছিলাম যে দাদা তোমার এই অমুকটা তোমার এই কাজটা আমার কিন্তু ভালো লেগেছে, কিন্তু আমার এইগুলো কিন্তু মনে হয়েছে। তো তখন তিনি বলেন যে তোমাকে কে বললো যে এটা ডিরেক্টর ইয়ে করেনি, প্ল্যাটফর্ম হতে হবে না? তো এই যে প্ল্যাটফর্মগুলো, এই যে ডিরেক্টরটা মানে হাত পা বেঁধে দিচ্ছে যে আপনাকে এই জায়গাতে আপনাকে প্লট করে আনতে হবে, আপনি এই এলিমেন্টগুলো এই এতটুকু করে রাখুন। এবার এই যে ডিরেক্টর হাত বেঁধে দেওয়া হচ্ছে, যার ফলে কি হচ্ছে, পুরো জিনিসটা হচ্ছে এটা অ্যালগোরিদম বেস, যে এই জিনিসটা আমি এতটুকু দেখাবো, যার ফলে কি হচ্ছে আলাদা করে কোনো বিল্ড আপ, কোনো এস্টাবলিশমেন্ট সেই জিনিসটা কিন্তু না তৈরি হচ্ছে না, যার ফলে আপনি না জিনিসটা কোনো মানে ফিল করতে হচ্ছে। তারপরে কি হচ্ছে, ধরুন মানে যারা কাজ থেকে তারা সহজে ধরে ফেলতে পারবে শেষের যে টুইস্টটা, ওই টুইস্টটা যেভাবে হিন্টসটা দেয় একটু মাথায় ধরে ফেলবেন যে অ্যাকচুয়ালি ওখানে লোচাটা কি হয়ে রয়েছে, সেটা এমনভাবে সে মানে দেখুন ব্যাপার আছে যে এখানে রাইটিং এর একটা মানে দরকার হয়, মুনশানা দরকার হয় যে আমি হিন্টস এমন ভাবেই দেব, ঠিক আছে, আন্ডারটোনে, যেটা মানুষ ধরতে পারবে না, কিন্তু এটা এমন ভাবে দেওয়া হয়েছে এটা আপনি সহজে ধরেই ফেলতে পারছেন আর কি, সে মজাটা হচ্ছে না। তারপরে কি হচ্ছে, ধরুন 5 আছে খুব ভালো যাচ্ছে, এবার আপনি এক্সপেক্ট করছেন 7 নম্বরে কিছু একটা ভালো হবে, কিন্তু 7 নম্বরে গিয়ে যখন মানে শুরু হচ্ছে, মানে আপনি মনে হবে যে মানে আপনি যেন একটা সম্পূর্ণ অন্য একটা সিরিজ যেন দেখছেন, মানে হঠাৎ করে যেন অন্য ট্র্যাক যেন শুরু হয়ে গেল, মানে সেই জায়গাটা আপনার খুব মানে একটা ডিসজয়েন্টেড আপনার ফিল হবে আর কি, ঠিক আছে, এই ব্যাপারটা রয়েছে। এবং যখন সিরিজটা এন্ড হচ্ছে, এন্ডিংটা না কেমন যেন মানে একটা খুব মানে অ্যাবসার্ড একটা হসপিটাল সিরিজটা যেন এন্ড হয়ে যায় আর কি। তো ওভারঅলে বলবো যে অ্যাডভোকেট অচিন্তা সিজন 3 এই সিরিজটা আমার জন্য একটা অ্যাভারেজ একটা সিরিজ, যেটা আপনি একবার দেখতে পারেন। দেখুন আমি জানি যে যারা শুধুমাত্র বাংলার কাজে দেখে, যারা হিন্দি বা সাউথ ইন্ডিয়ান বা ধরুন বিদেশি বা গ্লোবাল যে কাজ যেগুলো আমরা দেখে থাকি, ইন্টারন্যাশনাল কাজ দেখে থাকি, সেগুলোর সঙ্গে যারা একেবারেই পরিচিত নয় তাদের জন্য এটা হয়তো মানে বিগলার ওয়ার্ক করবে। বাট যারা মানে অনেক কাজ দেখে থাকি, নানা রকম কন্টেন্ট দেখে থাকি, তাদের জন্য এটা একটা খুবই একটা বেসিক, খুব একটা সাধারণ মানের একটা কাজ। তো সব মিলিয়ে অ্যাডভোকেট অচিন্তায় সিরিজটাকে আমি রেট করলাম 6 আউট অফ 10। এটাই ছিল আমার অ্যাডভোকেট অচিন্তা সিজন থেকে কেন্দ্র করে। যারা কাজটা দেখেননি, দেখার প্ল্যান করছেন, হ্যাঁ আপনি চাইলে হইচই থেকে সিরিজটা দেখতে পারেন, দেখার জন্য কাজটা আপনার কিরকম লাগলো। আর যাদের সিরিজটা দেখা হয়ে গেছে আপনাদের ওপিনিয়নকে জানাবেন কমেন্ট করে, কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও শেষ করছি, দেখা হচ্ছে আপনার সঙ্গে পরে কোনো ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, স্টে হেলদি, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।